আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আজকে আমরা তৃতীয় টিউটোরিয়ালে সিওর তৃতীয় টিউটোরিয়ালে আলোচনা করব। তো প্রথম ও দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা বুঝতে পারছি যে সিওর বিষয়টা কি। এটা বেসিক্যালি একটা হচ্ছে অপটিমাইজার, একটা ওয়েবসাইটের অপটিমাইজেশন, যেখানে একটা ওয়েবসাইটকে বোঝার জন্য বা ইঞ্জিনকে ইউজার্সের এবং সার্চিং এর জন্য যে প্রসেসটা সেটা। আর এটার জন্য আসলে বেসিক্যালি এটা বৃদ্ধি করার জন্য একটা অর্গানিক ট্রাফিক সিস্টেম আছে। তো এটাকে আমরা বলে থাকি দা সার্চ ইঞ্জিন লাইক গুগল হ্যাভ ইউজড সাম গাইডলাইন্স। এখন এই সার্চ ইঞ্জিনের জন্য গুগল কিছু গাইডলাইন্স ফলো করে থাকে। যেমন আপনি কোনো কিছু লিখে সার্চ দিলেন, তো ডেফিনেটলি আপনি নিশ্চয়ই কোনো ব্রাউজারে সার্চ দিবেন। হ্যাঁ, সেটা হতে পারে ক্রোম, হতে পারে মজিলা এক্সেট্রা। সো সার্চ দেওয়ার পরে গুগল অবশ্যই সেগুলোকে কিছু গাইডলাইন ফলো করে তার রুলস অনুযায়ী সেই সাইটটা আপনাকে নিয়ে যাবে। এখন যদি সেই এসইওর সাইটটা গাইডলাইন্স ফলো অনুযায়ী সেটা হয়ে থাকে। আচ্ছা, এখন এই এসইওর সাইটটা এসইওর এই সার্চ গাইডলাইনটার ফলোটা বেসিক্যালি দুইটা ক্যাটাগরিতে হয়ে থাকে। এখন এই সার্চ গাইডলাইনটার ফলো একটাকে বলা হয় হোয়াইট হ্যাট সিও, এবং এটাই যদি হয়ে থাকে উইদের ফলোইং গাইড, যদি কোনো গাইডলাইনের গুগলসের গাইডলাইন্সের রুলস রেগুলেশন ছাড়া যদি ফলো করে থাকে, তো আমরা সেটাকে বলি হোয়াইট হ্যাট এসইও। ওকে, আচ্ছা। আর ইট ইজ কল্ড ব্ল্যাক হেড এসইও। আচ্ছা, এবার আসি। সুতরাং আমরা বলতে পারি যে এই সার্চ করার জন্য যে প্রসেসিংটা করা হয় গুগলের জন্য, আমরা সেটাকে দুইটা ক্যাটাগরিতে নিতে পারি। সেটা একটা হলো হোয়াইট হেড এসইও আর একটা হলো ব্ল্যাক হেড এসইও। আসলে চলুন প্রথমে আমরা হোয়াইট হেড এসইওটা কি সেটা আগে দেখি। আচ্ছা, হোয়াইট হেড এসইও এটা বেসিক্যালি রেফার্স করে একটা পদ্ধতি, যেটি আসলে বেসিক্যালি ওর গাইডলাইন্সটাকে ফলো করা হয় কিসের মাধ্যমে? এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে। আচ্ছা, এখন এটি বেসিক্যালি বোঝায় কি? এটি বেসিক্যালি বোঝায় যে ইউজেস অ্যাপ্রুভড সার্চ ইঞ্জিন, মানে সার্চ ইঞ্জিন করার জন্য যে অ্যাপ্রুভড আছে, অপটিমাইজেশনের যে টেকনিক পদ্ধতিগুলো আছে সেগুলোকে, এবং এটা আরও পদোন্নতি করে থাকে, উন্নতি করে থাকে। হ্যাঁ, র্যাঙ্কিং যে পজিশনটা কোনো একটা সাইটের সেটা, আচ্ছা, যেটাকে আমরা বলে থাকি সার্ভ বা সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজেস। আচ্ছা, এরপরে আনলাইক ব্ল্যাক হেড সিও অথবা অন্যথায় অন্যটি হতে পারে, সেটা হলো ব্ল্যাক হেড এসইও। আর এই ব্ল্যাক হেড এসইও এটা মূলত ফোকাস করে হিউম্যান অডিয়েন্স অ্যাজ অপোজ টু এ সার্চ ইঞ্জিন। আচ্ছা, আমরা যে হিউম্যানস অপোজ যে সার্চ ইঞ্জিনগুলো করে থাকি অডিয়েন্সের ক্ষেত্রে, সেখানে বেসিক্যালি কাজটা করে থাকে। আচ্ছা, পিপল মানে যে সকল যারা পিপল হু আর লুকিং ফর লং টার্ম ইনভেস্টমেন্ট অন দেয়ার ওয়েবসাইট রিলে অন হোয়াইট হেড সিও টেকটিক্স। আচ্ছা, যারা আসলে দীর্ঘ সময় তাদের ওয়েবসাইটে ইনভেস্ট করতে চায় বা সার্চ ইঞ্জিন পে করতে চায়, তো সেই ক্ষেত্রে হোয়াইট হেড এসইওটা ইউজ করা হয়ে থাকে। আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি হোয়াইট হেড এসইও ইন্টু এক্সাম্পলগুলোর ভিতরে হতে পারে কন্টেন্ট, জার্নাল লিঙ্কিং, লিঙ্ক বিল্ডিংস, সাইট অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, বিভিন্ন মার্কেটিং, গুগল অ্যাডস আছে, বিভিন্ন আমরা যে অ্যাডগুলো দিয়ে থাকি, এগুলো হোয়াইট হেড এসইও অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার আসি ব্ল্যাক হেড এসইওর ভিতর কি। ব্ল্যাক হেড এসইওটা হচ্ছে এটা একটা টেকনিকের বেসিক্যালি পদ্ধতি, যেটা আসলে নট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সিও গাইডলাইন্স, অর্থাৎ সিওর গাইডলাইন্সটাকে ফলো করে না, বা দ্য সার্চ ইঞ্জিনের দ্বারা এই সিওর গাইডলাইনটাকে ফলো করে না কে? ব্ল্যাক হেড এসইও। আচ্ছা, এই টেকনিকটা বেসিক্যালি কি করা হয়? এক্সপ্লয়েট দ্য উইকনেস, দুর্বলতার চেয়ে সেটাকে বের করে নিয়ে আসে ইন সার্চ ইঞ্জিনের টু গেট হায়ার র্যাঙ্কিংস ফর ওয়েবসাইট, যে ওয়েবসাইটের পজিশন নিয়ে আসতে, হ্যাঁ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের জন্য। আর এটি মূলত ফোকাস করে কিসের উপরে? সার্চ ইঞ্জিনের উপরে, নট অন দ্য হিউম্যান অডিয়েন্স, অর্থাৎ মানুষ কি করলো সেটা না, বেসিক্যালি এটা ফোকাস করবে এই সার্চ ইঞ্জিনের উপরে, যেটা আসলে বেসিক্যালি সার্চ করা হয়। আচ্ছা, এখন অনেকে একটু কনফিউজ হয়ে যেতে পারেন যে আসলে এই ব্ল্যাক হেড এসইও এবং হোয়াইট হেড এসইও দুইটার ভিতরে একটু কনফিউশন অনেকে। তো আশা করি এই ডিফারেন্সটা দেখলে আপনারা অনেকেই বুঝতে পারবেন যে বেসিক্যালি হোয়াইট হেড এসইও এবং ব্ল্যাক হেড এসইওর ভিতরে পার্থক্যটা কি। তো হোয়াইট হেড এসইওর ভিতরে আপনারা যেখানে দেখতেছেন, আপনারা চাইলে একটু পড়ে নেবেন। সো আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। Techniques which comply with search engine guidelines are used to improve search engine ranking. আচ্ছা, বাট ব্ল্যাক হেড এসইওর ক্ষেত্রে বলছি the techniques which are not approved by search engines are used to improve SEO of a site, অর্থাৎ সেটাকে কি করা হয় না,
অ্যাপ্রুভড বাই, এটাকে নট অ্যাপ্রুভড করা হয় না সার্চ ইঞ্জিনের দ্বারা ইমপ্রুভ করার জন্য এসইওর একটা সাইটে। আর হোয়াইট হ্যাট এসইও ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট গেটিং পেনালাইজড আর ডি ইন্ডেক্সিং অফ ইউর সাইট, অর্থাৎ এটার জন্য প্রয়োজন হয় না, অর্থাৎ কি প্রয়োজনে চিন্তার প্রয়োজন হয় না যে পেনালাইজড করার জন্য অথবা ইন্ডেক্সিং করার জন্য, বাট এটার জন্য প্রয়োজন হয়, ব্ল্যাক হ্যাটের জন্য প্রয়োজন হতে পারে। আর এটা বেসিক্যালি ফোকাস করা হয় প্রোভাইডিং কোয়ালিটি অ্যান্ড রিলেভেন্ট কন্টেন্ট টু দ্য ইউজার্স, অর্থাৎ ব্যবহারকারী যে ব্যবহার করে তার জন্য ওই রিলেটেড কন্টেন্টগুলো আছে যেগুলো, বা সেই রিলেটেড যে কোয়ালিটিগুলো আছে ওইটা প্রোভাইড করা হয়। আর এক্ষেত্রে কি করা হয়, ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ দ্য কন্টেন্ট, আমরা ওইখানেই পড়েছিলাম যেখানে কন্টেন্টটা কি সেখানে ইউজারের ক্ষেত্রে ফলো করে না, জাস্ট এখানে সার্চ ইঞ্জিনের জন্য সেইটা ফলো করে। সুইটেবল ফর পিপল হু আর লুকিং ফর এ লং টার্ম ইনভেস্টমেন্ট, আচ্ছা এই হোয়াইট হ্যাট সিওটা যারা দীর্ঘ সময় তাদের ওয়েবসাইটে ইনভেস্ট করতে চায় লং টাইমের জন্য, সেক্ষেত্রে এটা হোয়াইট হ্যাট সিওটা প্রেফারেবল। আর ব্ল্যাক হ্যাট সিওটা সেটা টাইমের জন্য না। ওকে, ইট ফোকাসেস অন অপটিমাইজেশন ইউজেস, আচ্ছা ফোকাসেস অন অপটিমাইজেশন অফ ইউজেস, এখানে একটা দেখতেছি আবার কিওয়ার্ড ডেন্সিটি ইজ ইনক্রিজ টু অ্যাচিভ হায়ার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন বিষয়টা, যে হোয়াইট হেড সিও এবং ব্ল্যাক হেড সিওর ভিতরে পার্থক্যটা। আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে আমরা নেক্সট টিউটোরিয়াল নিয়ে আসবো। না বুঝলে বা কোনো টপিক ইনশাল্লাহ বললে আমি ওই টপিকটা ইন্ডিভিজুয়ালি আবার বোঝানোর ট্রাই করবো। ভালো থাকবেন।